হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি কোথায় কোথায় বলো তো, দীঘা। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ, আমাদের 6 জনের। সো এখানে আমার বেস্ট ফ্রেন্ড স্নিগ্ধা, হাজব্যান্ড ওর, আর ওর মেয়ে, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। সো আমরা গাড়ি করে চলে যাচ্ছি দীঘা। আমাদের জার্নিটা খুব একটা সহজ ছিল না, বিকজ প্রচুর টাইম লেগেছে আমাদের যেতে। সকাল 7:30 আমরা গাড়িতে উঠেছি, আর আমরা পৌঁছেছি প্রায় 2:30। ফ্রেশ ট্রেশ হয়ে উঠেছি 3টে। সো কিছুতেই সময় কাটছিল না গাড়িতে। বমি করেছি, আমিও করেছি, আমার মেয়েও করেছে, এবং স্নিগ্ধার মেয়ে, সবাই মোটামুটি করেছি। তো আমরা অপেক্ষা করছি কখন দীঘার মানে ওই সাইনটা আসবে, আমরা মানে কখন পৌঁছাবো, আর পাচ্ছি না, খুব কষ্ট হয়েছে। সো এই ফাইনালি দেখো তোমরা, আমি দেখতে পেয়েছি। সো দীঘা আমরা ঢুকেছি। আমরা নিউ দীঘাতে ছিলাম। তো আমি ব্লগ করতে ভুলেই গেছিলাম। আমার বান্ধবী বলছে তুই ব্লগটা স্টার্ট কর। তো তোমরা দেখতেই পেয়েছো আমরা দীঘা এসেছি। তো এখন ফ্রেশ হয়ে রুমে বসেছি, খাবার অর্ডার করেছি, খাবার আসবে, খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। আমি সকাল দিয়ে কিচ্ছু খাইনি, কারণ আমি গাড়িতে বমি করেছি, গলুও করেছে, এবার খেলে আরও বমি হতো, এর জন্য। সো এটা আমাদের রুম। হ্যাঁ, রুমটা ভালো, মোটামুটি মোটামুটি না, ঠিকঠাক। এখন খাবার আসবে, খাবো, একটু রেস্ট নেবো। সেই অন্য রুম, ওটা ব্যালকনি। তো খাবার এসে গেছে, আমরা এখন খেতে বসেছি। চলো দেখিয়ে দিই তোমাদের সাথে কি কি খাবার আমরা নিলাম। ডাকছে তোমাকে স্নিগ্ধা, যাই না। ভাত, ডাল, আই থিঙ্ক এটা আলু পোস্ত, চাটনি, পাঁপড়, আলু চিপস, পেঁয়াজ, লঙ্কা, লেবু। তো চলো আগে খেয়ে নিই। তো তোমরা তো দেখতেই পেলে আমরা দুজনে সেম ড্রেস পরার চেষ্টা করেছি, এবং বাচ্চাদের ক্ষেত্রেও অনেকটা সিমিলার কিনেছি, এবং অনেকগুলোই ড্রেস কিনেছিলাম, বাট পরে ওটা হয়নি, মানে পরানো হয়নি। তো এখানে আমরা একটু দুপুরে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিয়ে আমরা বিকালে সমুদ্রের দিকে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের আনন্দটা আমরা দেখিইনি ট্রিপটায়, মানে বাচ্চারা খুব মজা করেছে, খুবই মজা করেছে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এই ট্রিপটা আমাদের খুবই ভালো গেছে, যতই কষ্ট হোক কিন্তু খুব ভালো গেছে। তো আমরা আশা করি আমাদের নেক্সট ট্রিপ তাড়াতাড়ি প্ল্যান করছি, আমরা আবার বেরাবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে এই গাড়িওয়ালাগুলো প্রচুর ধরে বাচ্চা দেখলেই। সো গোলু তো উঠবেই, আর ওর মেয়েও উঠতে চেয়েছিল, বাট ভয় পায়। এবার দিদিভাই যেহেতু, মানে আমার মেয়েকে দিদিভাই বলে, এবার আমার মেয়ে যেহেতু উঠেছে, এবার ও উঠবে, কান্নাকাটি করে উঠেছে। সো ভালো, উঠে ওরা একটু গাড়ি চলছিল, চড়ছিল, 5 রাউন্ডে 100 টাকা করে নিয়েছিল। তো আমার মেয়ে তো ভয় পায় না, ওর মেয়েও ভয় পায়নি। তো এখানে চড়া হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরে কফি খেয়ে রুমে চলে গেছিলাম, বিকজ অতটা গাড়ি জার্নি করার পরে কারোরই শরীর দিচ্ছিল না। ওরা তো দুপুরে ঘুমাতেই পারেনি, কারণ ওর মেয়ে জেগেছিল, আর আমার মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছিল, আর গোলুও ঘুমাতো না, যেহেতু ওর জ্বর ছিল আগের দিন, এর জন্য শরীর দেয়নি, এর জন্য ঘুমিয়ে পড়েছে। তো তার জন্য আমরাও ঘুমাতে পেরেছি। তো চলো তোমাদের সাথে দেখাই যে আমরা দীঘা গিয়ে কী করেছি। এবং আমাদের তো মানে আমার তো যাওয়ার কোনো আগের দিন পর্যন্ত প্ল্যান ছিল না, বিকজ গোলুর ভীষণ জ্বর ছিল। আমি ভগবানের কাছে প্রে করেছি যে প্লিজ ভগবান, গোলুর জ্বরটা কমিয়ে দাও, আর আমরা যেন যেতে পারি, বিকজ আমাদের হোটেল বুক হয়ে গেছিলো। আমরা ওল্ড দীঘা এম প্লাজা
দেখতে ছিলাম। আর মানে রুম মানে হোটেল নিয়ে কোনো কথা হবে না, সবই ভালো। অ্যাকচুয়ালি স্নিগ্ধার পর সৌমেন্দ্র দা সব অ্যারেঞ্জ করে রেখেছিল। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এই দেখো এবার ওদের দুজনকে একসঙ্গে দিয়ে দিয়েছে, আর দুজন একটু অল্টারনেট করে নিল, এ গাড়ি চালাবো ও গাড়ি চালাবো এরকম করছিলো। আর আমার মেয়ে প্রচণ্ড বনু প্রেমী, মানে ভীষণ বনুকে ভালোবেসে ফেলেছে। বনু যা করবে ও তাতেই হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। নাহলে আমার মেয়ে বাড়িতে অন্নমূর্তি, আর ওখানে গিয়ে আমি অন্নমূর্তি দেখেছি। ভালো। তো বনুকে অনেক মেরেছে, ও মারগুলো হজম করেছে। তো এখান থেকে আমরা কাপ কফি খেয়ে রুমে ফেরত গেছিলাম। তো আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি। আর যেহেতু আজকে ভীষণ টায়ার্ড, বাইরে বেশিক্ষণ ছিলাম না, জাস্ট একটুখানি ঘুরে চলে এসেছি, কিছু খেতেও পারিনি। খাওয়ার মধ্যে 1 কাপ কফি খেয়েছি, খেয়ে চলে এসেছি। আর এখানে আমি মেয়েদের খাবার বসিয়েছি, একটু সবজি করে দেবো, আর ওখানে স্নিগ্ধা ভাত করছে। তো আর আমি এখানে সবজি করবো একটু ঝোল ঝোল করে, কারণ গলু ঝোল ছাড়া খেতে পারে না, শুকনো। দুপুরবেলা অনেক কষ্ট করে খেয়েছে, তো আমি এটা করে নিয়ে ওদের খাইয়ে। আর হ্যাঁ, তো রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর ওর মেয়ে খেয়ে নিয়েছে, আমার মেয়ে এখনও খায়নি। রাত 11টা বাজে, ওর পেট একটু ভরা, পটি করেনি, এর জন্য আমি দিচ্ছি না, একটু পরে দেবো। আমরা খেয়ে নিই, তারপরে খাওয়াবো। তো চলো ডিনারে কী কী আছে দেখিয়ে দিই, সেমই মনে হচ্ছে। তো ডিনারে হচ্ছে ভাত, ফুলকপির তরকারি, পাঁপড়, চাটনি, এখানে যা যা ছিল লঙ্কা, লেবু, পেঁয়াজ, আলুর চিপস, নুন, আর হচ্ছে মাছের ঝোল, আর ডাল, আর ফুলকপির তরকারি। ওদের মার্চের 1 তারিখে অ্যানিভার্সারি ছিল, তো সেটারই ছোট্ট করে আমরা সেলিব্রেশন করেছি। রাত 12, আমি আর রকি কেকটা কিনে এনেছিলাম আগের দিনে, মানে যেদিন আমরা বেরিয়েছিলাম। তো কেক কিনে আমরা ঢুকে গেছিলাম, আর ওর মেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর দেখো, যাতে ওর চোখে আলো না লাগে এর জন্য সৌমেন্দ্র তার মুখের সামনে এরকম বালিশটা করে রেখেছে, যাতে ও না উঠে যায়। আর এখানে স্নিগ্ধা রেডি হয়েছে, রেডি হয়ে বসেছিল, ওর বর কখন আসবে। তো আমিও ভিডিওটা করছিলাম। তো দেখো এখানে ওরা কেক কাটবে, আর ওদেরও এই বিয়ে অ্যানিভার্সারি তো 5 বছর হলো, আমাদেরও 5 বছর অ্যানিভার্সারি বোথ অফ ইউ। ওর সাথে আমার অনেক মিল। তো চলো, যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি। ও যেহেতু আগের দিন বলেছিল রাতে ড্রেসটা, তো আমি পরের দিন ড্রেসটা পরেছিলাম। তো গাইস, আমি উদয়পুর বিচে চলে এসেছি। কত দিন বাদে সমুদ্রে এসেছি, আমার যে কি ভালো লাগছে। করো করো একটু লাফা, করো করো করো, ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও। ছাড়ো ছাড়ো। ওর মেয়েকে দেখো, ওর এখন 2.5 বছর, প্রচুর দুষ্টু। এখানে আমার মেয়েও প্রথম সমুদ্র পেয়ে ঝাঁপিয়ে, মানে ও খুব মজা করেছে। আর ওর মেয়েও তো দেখো, মজার শেষ নেই ওদের, ওদের জন্য অ্যাকচুয়ালি আমাদের যাওয়া। তো আমার মেয়েকে দেখো আর ওকে দেখো, মানে ওদের কি মজা। তো এখানে আমরা উদয়পুর বিচে চলে এসেছিলাম, কারণ ওই মানে দীঘা যেখানে ছিলাম ওই বিচে প্রচুর ভিড় ছিল। আগের দিন রাত্রে আমরা দেখেছিলাম, তাই আমরা পরের দিন সকাল উঠে আমরা প্ল্যান করি যে আমরা উদয়পুর বিচে চলে যাবো। তো এখানে চলে এসেছি।
তো এখানে মাছ ভাজা খেয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। এখানে গোলু বালি নিয়ে খেলছিল, এই খেলাগুলোকে ওখানে গিয়ে কিনে দিতে হয়েছে। আর এখানে আমি একটু সমুদ্রের ঢেউর সাথে খেললাম। অনেক দিন বাদে পুরীতে গিয়ে লাস্ট খেলেছিলাম। পুরী আর সমুদ্রের অনেক তফাৎ, আমি সবসময় বলবো, কারণ আমার পুরীই ভালো লাগে, আমার দীঘা অত ভালো লাগে না। কারণ দীঘার ঢেউ নিয়ে খেলা করার মজা আমি পাই না, যেটা সত্যি। পুরী আলাদাই ভাই, বেস্ট। আর এখানে আমি একটু সিনেমাটিক শট নিচ্ছিলাম। তো চলো, সমুদ্রে স্নান না করতে পেরে এসে আমরা ভাবলাম হোটেলে পুলে নামবো। সো পুলে দেখো কীভাবে কী হয়। পুলে নামবো বলে রেডি হয়েছি। তো এখানে সৌমেন্দ্রদা আর মেয়েকে নিয়ে নেমে গেছে, দুজনে খালি গায়ে হয়ে কী অবস্থা। আর আমার মেয়েকে আমি নামতে দেবো না, জলটা ভীষণ ঠান্ডা ভীষণ, কিন্তু আমার মেয়ে কথা শুনবে না, যেহেতু বনু নেমেছে ওকেও নামতে হবে। আমার হাজব্যান্ড ওকে নামতে দেবে না, আমিও নামতে দেবো না, কারণ জ্বর থেকে উঠেছে। এরকম একটু জল, ঠান্ডা জলে নামলেই ওর জ্বর আসতে বাধ্য। এবার আমি চাই না কোথাও গিয়ে ওর শরীরটা খারাপ হোক, ওইটুখানি জলে নেমেছে তো ওটাই ও খুশি। ও চাইছিল নিচে গিয়ে আর একটু জলে খেলবে। সমুদ্রে অনেকক্ষণ নেমে অনেক খেলেছে, তারপরে ও এখানে নামবে, ওকে নামতে দেওয়া হচ্ছে না বলে ও কান্নাকাটি জুড়েছে। যেহেতু বনু নেমে গেছে, ওকে কেন নামতে দেবে না, তাই ও কান্না শুরু করবে এবার। ও বলছে হাত ছাড়ো আমি নামবো, হাত ছাড়ো আমি নামবো, বনু নেমেছে। আর এখানে সৌমেন্দ্রদা ওকে, ওর মেয়েকে নিয়ে নেমে গেছে। দেখো কি মানে যা দুষ্টু, যার বলার নেই। তো এখানে লাস্টে আমি আর স্নিগ্ধা নামলাম একবার, আমার হাজব্যান্ড তো নামতেই পারেনি। ওখানে কান্না শুরু আমার মেয়ে, যে তুমি নেমেছো আমি কেন নামবো না, আমিও নামবো। এবার আমি যেহেতু ও কাঁদছিল বলে আমিও আর বেশিক্ষণ ছিলাম না, আমি উঠে এসেছি। এই জোর কান্না, মা নেমেছে আমি নামবো। আমি আবার বললাম তাহলে আয় আয়, কিন্তু তারপর বললাম না, এত ঠান্ডা জলে নামানোর কোনো দরকার নেই, আমি আবার উঠে এসেছি। তো গাইস, সমুদ্র সুইমিং পুল সব কিছু কমপ্লিট করেছে, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এবার আমরা খাবো। আজকে আছে রাইস, যা থাকে ভেজ থালি, ডাল, এটা কি তরকারি এঁচোড় মেবি সেম, আর ওখানে হচ্ছে চিকেন কষা এক্সট্রা। তো চলো খেয়ে নিই। অত ঝাঁপানির পর আমরা রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তো আমরা বেরিয়ে গেছিলাম বিকালে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো ভালো কথা, এখানে গেছি, এখানে গিয়ে গোলু তো হাঁটবে না, গোলু সারা রাস্তা পাপা কোলে, তো ওর পাপা কোলে নিয়ে ওকে পুরো ঘুরেছে। আর এখানে দেখো জগন্নাথ মন্দিরটা আমি দীঘায় ফার্স্ট দেখলাম, সত্যি সুন্দর করেছে। মানে দিদি মানে কোনো তুলনা হয় না এখানে, মানে সত্যি মন্দিরটা এত সুন্দর করেছে। আর সব দিক দিয়ে মানে আমার ভীষণ ভালো লেগেছে। ওখানে গিয়ে তুমি বসতেও পারবে, মানে ওখানে ভোগের ব্যবস্থা ছিল, আমরা ওগুলো পাইনি, বিকজ আমরা রাতে গেছিলাম, আমরা ইভেন পুজোও দিতে পারিনি। জগন্নাথ মানে দেবকে দর্শন করেছি, এটাই অনেক বড় পাওনা। তো এখানে গেছি, এখানে দেখো মন্দিরটা অনেক স্পেস। তো আমাদের মন্দির দর্শন কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। তো ওই পেছনে আমার হাজব্যান্ড আর মেয়ে, আর ওখানে ফ্রেন্ডের হাজব্যান্ড আর তার মেয়ে। তো চলো, এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে রুমে ফিরে যাবো। এখানে আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি কি গোলুকে নিয়ে আর আসবে, মানে গোলুকে রাগানোর জন্য। ওর বাবা বলছে না আমি আর গোলুকে নিয়ে আসবো না। একটু কান্নাকাটি করছিল, মানে গোলুকে নিয়ে এরম কাঁধে করে সারা মন্দির ও ঘুরেছে, ও কোলে থাকবে না, ও কিছু দেখতে পাচ্ছে না, এই জন্য ওর পাপা ওকে কোলে নিয়ে ঘুরছিল। আর এখানে দেখো ওই যে স্নিগ্ধার মেয়ে কত দূরে চলে গেছে, ও হাত ধরবে না। আর এখানে আমরা রুমে চলে এসেছিলাম। এখানে আমরা লিফটে করে রুমে উঠছিলাম, মানে এত কষ্ট হয়ে গেছিলো। জগন্নাথ মন্দির থেকে আমরা গেছিলাম একটু কাবাব খেতে, কাবাব টাবাব খেয়ে আমরা রুমে এসেছি। দেখো মুখ দেখে বিধ্বস্ত লাগছে, মানে পরের দিনই আমরা বেরাবো। তো
তার জন্য একটু জাস্ট লাইট কেনাকাটা ছিল, অল্প, আমরা বেশি কিছু কেনাকাটি করিনি। এই যে আমাদের হোটেল এম প্লাজা। তো আমরা রুমে ঢুকবো। আমার মেয়ে আর হাজব্যান্ড আগেই চলে এসেছে, বিকজ ওর টয়লেট ব্রেক ছিল মেয়ের। তো গাইস এখন রাত মনে হয় 12টা বাজে। আমাদের ঘোরাফেরা, খাওয়া, গল্প এই জাস্ট শেষ হলো। না, খাওয়া শেষ হয়নি, রাতের ডিনার কমপ্লিট হয়নি এখনও। ডিনার করব আমরা, ফ্রেশ হয়ে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে ডিনার করছি এখন। চিকেন বিরিয়ানি একটু মুখে দিয়েছিলাম, একদম ভালো না খেতে। তো যাই হোক, এটাই খেয়ে শুতে হবে এখন রাতে, তারপর কালকে সকালে আমরা টাটা বাই বাই। সকাল উঠে একটু মেয়েদের খাবার করে নেবো, ওদের একটু খাইয়ে দেন একটু খাবার নিয়ে চলে যাবো। তো না, চলো কালকেই শেষ করবো। তো চলো খেয়ে নিই ডিনার। পরের দিন সকাল 10টায় আমরা রুম ছেড়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই, এবং সারা রাস্তায় কিছু না খেয়ে আমি শেরি পাঞ্জাবে এসে লাঞ্চ করি, কারণ লাঞ্চ করলে আমি বমি করবো এর জন্য। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলো।